উত্তরের বিজেপি নেতাকে ভুয়ো মামলা থেকে নির্দোষ বলে রায় দিল আদালত। উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি নেতা তথা পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান নারায়ণনাথ চৌধুরী ভুয়ো মামলা থেকে রেহাই পেলেন। প্রসঙ্গত, আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় তৎকালীন সময়ে বিজেপির অভ্যন্তরে তোলপাড় পড়ে যায়। সালটা ছিল 2020। রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার আসার পর তৎকালীন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজেপি নেতা নারায়ণনাথ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে বসেন কংগ্রেস নেত্রী অঞ্জলি নাথ চৌধুরী। অভিযোগ শ্লীলতাহানির। পারিবারিক দ্বন্দ্ব, জমি বিবাদকে কেন্দ্র করে কিছু সংখ্যক রাজনৈতিক নেতার আঙুলে হেলনে এই মামলা বলে প্রথম থেকেই দাবি জানিয়েছিলেন নারায়ণনাথ চৌধুরী। বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছিলেন তৎকালীন সময় প্রদেশ বিজেপি সভাপতি। ওনার নির্দেশে দলের অভ্যন্তরীণ তদন্তে নারায়ণনাথ চৌধুরীকে নির্দোষ বলে দলীয় রিপোর্ট আসে। এরপরেও উত্তর জেলার দলীয় একটি গোষ্ঠীর চাপে পড়ে নারায়ণবাবু ভাইস চেয়ারম্যান পদে পদত্যাগ করতে বাধ্য হন। এদিকে মামলা চলতে থাকে জেলা ও দায়রা আদালতে। দীর্ঘ 4 বছর যাবৎ শুনানির পর আজ অর্থাৎ 26শে জুন বুধবার উত্তর জেলার দায়রা আদালতের জজ অংশুমান দেববর্মা দুপুর আনুমানিক 2টো নাগাদ রায় প্রদানকালে ঘোষণা করেন নারায়ণনাথ চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। সরকার পক্ষে এই আলোড়ন সৃষ্টিকারী মামলাটি পরিচালনা করেন পিপি পার্থ প্রতিম পাল। নারায়ণনাথ চৌধুরীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত সরকার এবং ধর্মনগরের বিশিষ্ট আইনজীবী প্রদীপ কুমার নাথ। মামলা রায়ের পর সাংবাদিকদের নারায়ণনাথ চৌধুরী জানান, বিচার ব্যবস্থার উপর উনার অগাধ বিশ্বাস ছিল যে যাই বলুক না কেন উনি জানতেন যে উনি নির্দোষ। রাজনৈতিকভাবে তাকে কুলুষিত করতে ফাঁসানো হয়েছে, তাই একদিন না একদিন উনি নির্দোষ প্রমাণিত হবেন তিনি জানতেন। নারায়ণবাবু জানান, উনি নিজের থেকেও বেশি চিন্তিত ছিলেন উনার কারণে দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, তাই তিনি আজ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে নিজেকে ভারমুক্ত মনে করছেন। নারায়ণবাবু আরও জানান, ওনার বিরুদ্ধে মামলা হওয়ার পর দলের ভাবমূর্তির কথা চিন্তা করে নিজ থেকেই পানিসাগর ব্লক আধিকারিকের কাছে পদত্যাগ করেন। কিন্তু 2020 সালের জুন মাসের 1 তারিখে তৎকালীন ব্লক আধিকারিক এইচ ভট্টাচার্য লিখিতভাবে জানান যে পদত্যাগপত্র গৃহীত হয়নি। পরবর্তী সময়ে প্রদেশ নেতৃত্বকে অন্ধকারে রেখে জেলা নেতৃত্বের একাংশ ওনাকে চাপ দিয়ে পদত্যাগ করাতে বাধ্য করান। নমস্কার আপনাদেরকে। 2020 সালে আমি যখন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আমার উপরে একটা মিথ্যা ভুয়া মামলা দায়ের করা হয়েছিল। আমার ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে এই মামলা একদিন মিথ্যা প্রমাণিত হবে। যারা প্ররোচনা দিয়ে, কিছু উস্কানি দিয়ে আমাকে ব্যবস্থা প্রতিপন্ন এবং আমার সামাজিক যে প্রতিপত্তি, আমার যে রাজনৈতিক চিন্তাধারা, সেটাকে বদনাম করার জন্যে এই মামলা দায়ের করিয়েছিল। আমি আজ সবচেয়েতে আনন্দিত এই কারণে, আমি খুব চিন্তিত ছিলাম যে একটা জনজোয়ারের মাধ্যমে 2018-এ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বামদোলার অবসান ঘটিয়ে সেখানে হঠাৎ করে যখন আমার উপরে এই মামলা হলো, তখন আমি গভীরভাবে চিন্তিত এবং দুঃখিত ছিলাম এই কারণে যে আমার জন্য দলের যাতে কোনো বদনাম না হয়। আমি খুব বেশি চিন্তিত। তখন রাজ্য সভাপতি ছিলেন মানিক শাহ, আমি ওনাকেও এই বিষয়ে অবগত করেছিলাম। যাই হোক, উনি আমাকে সেদিন আশীর্বাদ করেছিলেন। আজ আমি খুব আনন্দিত যে আমার জন্য দল কলুষিত হয়নি, দলের বদনাম হয়নি। আর কি বলবো? আপনাকে কেন এভাবে ফাঁসানো হয়েছিল মনে করেন? আমাকে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছিল বলতে গেলে একটা রাজনৈতিক প্রতিহিংসা। যে মহিলা কেস করেছে ও কংগ্রেসের নেতা, আর ওনাকে আমাদের কিছু সংখ্যক লোক, যারা আমাকে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি আমি যখন ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, তারা কিছুটা ইন্ধন জুগিয়ে ফাঁসিয়েছে। 2020 সালে অঞ্জলি নাথ চৌধুরী, নারায়ণনাথ চৌধুরীর তদানীন্তন সময়ে পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার উপর একটা মিথ্যা শ্লীলতাহানির মামলা করে এবং মামলা করার পর সেই কেস রেজিস্টার হয় পানিসাগর থানা কর্তৃক। পরবর্তী সময়ে উত্তর জেলা দায়রা আদালতে সেই মামলা আমি পরিচালনা করি নারায়ণনাথ চৌধুরীর পক্ষে, এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট আগরতলা থেকে হাইকোর্টের অ্যাডভোকেট সুব্রত সরকার ছিলেন সঙ্গে। দীর্ঘ শুনানির পর 9 জন সাক্ষী হয় বাদী পক্ষে, এবং দীর্ঘ শুনানির পর আজ রায়দান হয় এবং উত্তর জেলা দায়রা আদালতের মাননীয় জাজ অংশুমান দেববর্মা আজ এই কেসে রায়দান করেন
এবং নারায়ণনাথ চৌধুরী, যিনি পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি নির্দোষ হন। আদালত বলেন যে ওনার বিপক্ষে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসেনি, তাই উনি বেকসুর খালাস হন, নির্দোষ হন। আপনি কি মনে করেন সম্পূর্ণ কি একটা পরিকল্পনাভাবে ওনাকে ফাঁসানো হয়েছে? দেখুন, আমি তো কেসের মেরিটস নিয়ে কথা বলছি, উনি ওনার বুঝবেন। তবে ঘটনা থেকে মনে হয়েছে সেটা রাজনৈতিক প্রতিহিংসামূলক, ওনাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে।